এই রমাদানুল মুবারকের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস থেকে এই রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন এবং সাহাবাদেরকে দোয়া করতে বলতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের জীবনে আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন শাবান মাসে এবং রজব এবং শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। এটা আল্লাহ রসুল দোয়া করতেন, সাহাবারাও দোয়া করতেন। তাহলে এটার গুরুত্বটা কতটা বেশি। তো আমাদের ধারাবাহিকভাবেই রমাদান সম্পর্কে আলোচনা হবে। এই সপ্তাহে রমাদানের গুরুত্ব, রমাদানের ফজিলত নিয়ে আলোচনা। আগামী সপ্তাহে রোজা কিভাবে আমাদের উপর ফরজ হয়েছে, কয় ধাপে ফরজ হয়েছে এবং রোজার ফজিলত কি কি এ নিয়ে আলোচনা হবে। এইভাবে রমাদান পর্যন্ত চলতে থাকবে। রমাদান মাস, রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু রমাদান আসেই আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিতে, পুড়িয়ে দিতে, এই জন্য রমাদানকে রমাদান বলা হয়। রমাদানকে রমাদান বলা হয়। আর রমাদান রমদাতু থেকে, অর্থ আল ইহরাক, মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই রমাদান মাস কুরআন নাজেলের মাস। রমাদান মাস কিসের মাস? কুরআন নাজেলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, রমাদান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে অবতীর্ণ করেছেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআনকে কোন মাসে অবতীর্ণ করেছেন? রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন আমার আপনার হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। সুতরাং আমাদের কাছে স্পষ্ট হলো রমাদান মাসটাই হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই রমাদান মাস রোজা ফরজের মাস। রোজা ফরজের মাস। সূরাতুল বাকারাত 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছি। সিয়াম সাধনাকে ফরজ করেছি মানে রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে, সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমাদানে রোজাকে, সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, খোদা ভীতি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। কারণ আপনি সালাত আদায় করছেন, এটা অনেকেই দেখে, জিকির করেন এটাও দেখে, কোরআন তেলাওয়াত করেন এটাও দেখে। কিন্তু রমাদান মাসে যদি আপনি সিয়াম সাধনা পালনার্থে ঘরের ভিতরে আপনি যদি কোনো কিছু খান, তাহলে কেউ দেখবে? হ্যাঁ, কেউ দেখবে? কেউ দেখবে না, মানুষ আল্লাহ দেখবেন। এখান থেকেই বোঝা যায় যে এখানেই তাকওয়া। আমি আপনি এই যে তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, ঘরের ভিতরে কেউই নাই, কেউই দেখে না, এখানে আমার আপনার মনে হয় যে আল্লাহ তো দেখছেন, তাই আমি আপনি তৃষ্ণার্ত হওয়ার পরেও পানি পান করি না, ক্ষুধার্ত হওয়ার পরেও খাবার খাই না। ইচ্ছা করলে আপনি আপনার স্ত্রীকেও ফাঁকি দিতে পারবেন। পারবেন কি পারবেন না? অজু করতে গেছেন, পানি পান করছেন, কে দেখবে? এখানেও আপনি ফাঁকি দিতে পারেন কি পারেন না? অজু করছেন, আপনি পানি পান করেন, আছে কি না?
আল্লাহ তৌফিক দান। তাহলে 1 নম্বর কোরআন নাজিলের মাস, 2 নম্বর রোজা বা সিয়াম সাধনা ফরজের মাস। এই মাসে আল্লাহ তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। এটা এমন একটি মুবারক মাস, যেই মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। কি বলেন? 1000 মাস হতে উত্তম। সহিহ ইবনে খুজাইমা 1887 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে রমাদান সম্পর্কে অনেক কথা আসছে। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে আমাদের সামনে বক্তব্য রাখলেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد أظلكم شهر عظيم شهر مبارك, তোমাদের উপরে একটা ছায়া হিসাবে একটি মাস এসেছে, একেবারে সন্নিকটে একটি মাস এসেছে। শাহরুন মুবারাকুন শাহরুন আযীমুন শাহরুন মুবারাক, এটি একটি বড় মাস, মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। আর কদরের রাত্রি রমাদানের মধ্যে আসছে, এই জন্য রমাদান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। বুঝে আসছে? এখন আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস হতে উত্তম। 1000 মাস হতে উত্তম। লাইলাতুল কদর নিয়ে আপনাদের সামনে একটা আলাদা একটা আলোচনা আসবে, পুরা জুমাটাই ইনশাআল্লাহ সামনে। তো এখন এখানে আল্লাহ, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। জাআলাল্লাহু লাহু ফিহি সিয়ামাহু ফারিজাতান, জাআলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, সালাতুত তারাবিহকে সুন্নত করেছেন। কি করেছেন? সুন্নত করে দিয়েছেন। তাহলে ভালো করে বুঝেন, এখানে এই হাদিসের মধ্যে 1 নম্বরে আসলে একটি রাত আছে যা 1000 মাস হতে উত্তম। 2 নম্বর কথা, এই মাসে আল্লাহ তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন, তাই না? 3 নম্বর কথা, এই মাসে আল্লাহ তাআলা সালাতুত তারাবিহকে সুন্নত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যদি কেউ একটি নফল আদায় করে, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। এই মাসে যদি নফল আদায় করেন, অন্য মাসের ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। ওমান আদ্দা ফীহি ফারিজাতান কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যদি আমি আপনি একটি ফরজ আদায় করি, অর্থাৎ রমজান মাসে যদি আমরা একটি ফরজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। আপনি ফজরের সালাত আদায় করলাম রমাদানের 1 তারিখে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টি ফজরের সালাত আদায় করার সওয়াব দান করবেন। বুঝে আসছে? এইভাবে প্রতিদিন ইবাদত। তাহলে রমাদানকে কি পরিমাণ আমাদেরকে গনিমত মনে করার দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। হুয়া শাহরুস সবরি ওয়া সবরু সওয়াবুহুল জান্নাহ, এটা হলো ধৈর্যের মাস,
আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাস হলো সহমর্মিতার মাস, সহানুভূতির মাস, একে অপরের প্রতি সহানুভূতি দেখাবে। কি দেখাবে? সহানুভূতি দেখাবে। ওয়া শাহরুন ফিহি ইউজাদু রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। মুমিনের রিজিক বৃদ্ধি হয়ে যায়। এ মাসে যে পরিমাণ খরচ করে অন্য মাসে কেউ এই পরিমাণ খরচ করতে পারে না, তাই না? তাহলে কি বুঝলেন? দামও বেশি, এরপরে খরচও করে বেশি। এখানে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। আপনারা আবার একটু করে হিসাব করেন যে আসলে কি না কি, তাহলে পাবেন। বুঝা আসছে যে এই মাসে মুমিনের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুতরাং আমি আপনি চেষ্টা করব যে এই মাসে যত পরিমাণ ইবাদত করা যায় এবং অন্যদেরকে দান করা যায়। আল্লাহর রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, কি করাইছে? ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করলো, সিয়াম সাধনাকারীকে ইফতার করালো, ওই সিয়াম সাধনাকারীর মতো সারাদিন রোজা থাকার পরে সিয়াম সাধনা করার পরে যেই সোয়াব পেয়েছে, ওই সোয়াব, একই সোয়াব ওই ইফতারকারীকেও আল্লাহ তাআলা দান করবেন। বুঝেন? মনে করলেন আমাকে দিয়ে দিই, আপনাদেরকে দিয়ে না যাওয়াই ভালো। আমাকে একজন কি করাইয়েছে? মুয়াজ্জিন সাহেব হুজুর আমাকে ইফতার করিয়েছে। এখন আমি যে সারাদিন রোজা ছিলাম, সিয়াম সাধনা পালন করলাম, আল্লাহ তাআলা আমার যেই সওয়াব হয়েছে এই সওয়াবটা ওনাকেও দিবেন, এবং আমার এই সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না, কোনো কম বেশি করা হবে না। সাহাবারা বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা মা নাজিদু মা লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মধ্যে হতে সবাই তো এই সামর্থ্য রাখে না একজনকে ইফতার করাবে, কারণ আমাদের মতো এত ধনী সাহাবারা ছিলেন না সবাই। তো এই জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো সবাই এমন নয় যে একজনকে ইফতার করাইতে পারে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা আত-তাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারাবাতিন মিন মাইন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই সওয়াব দান করাইতে চান, ওই ব্যক্তি যদি একটি খেজুর দিয়ে ইফতার করায়, কত? একটা খেজুর ইফতার করিয়েছেন, অথবা এক ঢুক দুধ দিয়ে ইফতার করালো, আও শারাবাতিন মিন মাইন, অথবা কমপক্ষে এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করালো, তাহলেই হবে। বুঝাচ্ছে কতটা সহজ? আপনি যে পেট ভরিয়ে খাওয়াতে হবে একজন রোজাদারকে, একজন সায়েমকে, যে রোজাদার এর আরবি কি? সায়েম। বলেন বলেন আবার, হ্যাঁ, রোজাদারের আরবি সায়েম, রোজার আরবি সিয়াম। মাশাআল্লাহ। হ্যাঁ, সায়েম মানে হলো রোজাদার, যে রোজা রাখছে। সিয়াম মানে হলো রোজা। হেল্পার, হেল্পার, হেল্প মানে কি? সাহায্য করা, আর হেল্পার মানে সাহায্যকারী, এই তো হচ্ছে। তো যাই হোক, এরপরে আবার আল্লাহ রসুল বলেন, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যে ব্যক্তি কোনো সিয়াম সাধনাকারীকে পেট ভরে ইফতার করালো, কি করাইছে? পেট ভরে ইফতার করাইছে। সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে এমন ভাবে পানি পান করাবেন, লা ইয়াসামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই ব্যক্তি আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে? এই জন্য যত পারেন ইফতার করাবেন, পেট ভরে ইফতার করাবেন ইনশাআল্লাহ। এখন থেকেই নিয়ত করান, যে এখন থেকে নিয়ত করেন যে আগামী রমাদানে প্রতিদিন কমপক্ষে একজনকে আমি ইফতার করাবো। যাদের আরো সাধ্য আছে তারা আরো বেশি বাড়ান। বুঝে আসছে? এটা নিয়ত করেন এখন থেকে, আলাদাভাবে একটা ফান্ড তৈরি করেন যে আমি একজনকে কমপক্ষে ইফতার করাবো।
এবং পেট ভরিয়া করার জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য আমাদের অনেক ক্যালেন্ডারের ভিতরে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত লেখে। এইভাবে না লেখা, এর কারণ কতদিন রহমত, কতদিন মাগফিরাত, কতদিন নাজাত, এটা হাদিসে উল্লেখ নেই। আমরা এটা অনেকেই কি করছি, ভাগ করেছি, যে যেহেতু বলছে প্রথম কি রহমত, মাঝখানের গুলো মাগফিরাত, আর শেষ নাজাত, যেহেতু 10 দিন আল্লাহ রসুল ভাগ করেন নাই, এই জন্য আমাদের ভাগ করার সুযোগ না থাকারই কথা। যারা ভাগ করেছেন এটা তারা কিভাবে বুঝেছেন আল্লাহ জানেন। বাকি আমার অভিমত, এটাকে ভাগ না করেই বলাই উচিত। এতটুকুই বলবো যে এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস, এটা বলা যায়, তাই না? তাহলে আর ভুল হবে না আমাদের। কি বলেন? আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস, সেই হিসাবে আমরাও কি বলবো? রহমত, মাগফিরাত, নাজাতের মাস। ওমান খাফফাফা আন মামলুকিহি ফীহি, আর যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থ ব্যক্তিদের কাজকে সহজ করে দেয়, হালকা করে দেয়, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আ'তাকাহু মিনান নার, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজটাকে কিছুটা সহজ করে দিব ইনশাআল্লাহ। মনে করেন না যে কাজটা সহজ করে দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন, আপনার একটু লাভ কম হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে, ঘোষণা আছে, অবশ্যই আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। কারণ কি, ওয়াশাহরুন ফীহি ইউযাদু রিজকুল মুমিন, মুমিনের রিজিক বৃদ্ধির মাস। সুতরাং আপনার রিজিক কমবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই মাসটা হলো মুসলমানদের জন্য শ্রেষ্ঠ মাস, মুনাফিকদের জন্য শ্রেষ্ঠ ক্ষতির মাস। মুমিনদের জন্য শ্রেষ্ঠ মাস, উত্তম মাস, আর মুনাফিকদের জন্য ক্ষতির মাস। মুসনাদে আহমদের 8368 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أتى على المسلمين شهر خير لهم من رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জন্য রমাদান থেকে উত্তম আর মাস আসেনি। উত্তম মাস আর নাই মুসলমানদের জন্য। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, আর মুনাফিকদের জন্য রমাদান থেকে ক্ষতির মাস আর আসেনি। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য উত্তম মাস, আর মুনাফিকদের জন্য ক্ষতির মাস। কেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াযালিকা লিমা ইউইদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, মুমিনরা এই মাসে তাদের ইবাদতের জন্য শক্তি অর্জন করে। কি করে? শক্তি অর্জন করে। দেখেন, রমাদান মাসে ইবাদত করার কারণে দেখবেন মোটামুটিভাবে অনেক দিন পর্যন্ত কি যায়, ইবাদতে মগ্ন থাকে মুসলমান। মানে এখান থেকে তারা একটু কি নিল, শক্তি নিয়ে তারা সামনের দিকে গেল। কথা বুঝে আসছে? ওমা ইউইদ্দু ফীহিল মুনাফিকুনা, আর মুনাফিকরা ফীহি মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম, মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে। কাজ নেই, কি করে? হ্যাঁ, কিছু কিছু মুনাফিক আছে কি করে জানেন? বলি আপনাদেরকে, ওই বাহির থেকে আসে, দেখা যায় যে কোন জায়গায় কি হচ্ছে। তারাবির নামাজ পড়ে না, বাইরে ঘুরে খেলি, কার কি ভুল ধরা যায় এরকম আছে। এর কাজ নেই, ইবাদত নেই, করে না, কি করে? খালি ঘুরে। এরকম অনেক আছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা ঠিক হইল না হুজুর, ওটা ঠিক হইল না হুজুর, এই বহু কিছু। আল্লাহ আমাদেরকে কবুল করেন।
ওহুয়া গনমুল মুমিন, আল্লাহর রাসূল বলেন রমাদান মাস মুমিনের গনিমতের মাস। গনিমত মানে কি? হ্যাঁ, সম্পদের মাস। ওয়ায়াকতানিমুল ফাজের, আর যারা ফাজের, পাপিষ্ট, মুনাফিক, এদের জন্য ক্ষতির মাস। এদের জন্য কি মাস? ক্ষতির মাস। মুসনাদে আহমদের আল্লাহ 7148 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন ফাকাদ হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে দুনিয়ার সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। রমাদানের মধ্যে যেই কল্যাণ ছিল এই কল্যাণ সে অর্জন করতে পারলো না, এর অর্থ হলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এখন আমরা কি কল্যাণ গ্রহণ করব না অকল্যাণ গ্রহণ করব? কল্যাণ গ্রহণ করব। এবার রমাদান মাস পেয়েছেন, আপনি আমি যদি গুনাহ ক্ষমা করিয়ে না নিতে পারি, তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া আমাদের জন্য অপরিহার্য। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আমার সাহাবীরা, মেম্বারের সামনে আসো। কোথায়? মেম্বারের সামনে কাছাকাছি হয়ে বসো। ফাহাদারনা, আমরা কাছাকাছি হয়ে বসলাম। ফালাম্মা ইরতাকা দারজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতাস সানিয়াতা আমিন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারজাতাস সালিসাতা আমিন। আল্লাহর রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহর রাসূল ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল ভাষণ দেওয়ার পরে, বক্তব্য দেওয়ার পরে, খুতবা দেওয়ার পরে যখন নামলেন, কুল্লা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মুখ থেকে, আপনার আলোচনা থেকে যা শুনলাম, এর আগে আমরা কখনো এই কথা শুনি নাই। কোন কথা? ওই যে আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিল আরযালি। হে আমার সাহাবীরা শোনো, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। কুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে হতে যে ব্যক্তি রমাদানকে পাইল, রমাদান পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারলো না, এর আগেই রমাদান তার জীবন থেকে চলে গেল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন বলেন? কথা বুঝে নাই, আবার বুঝেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। বাউদা মান আদরাকা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু তার ইবাদতের মাধ্যমে গুনাহকে মাফ করিয়ে নেওয়ার আগেই রমাদান চলে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বদদুয়া করলেন কে? এটাকে সমর্থন করলেন কে? আমিন। আমিন অর্থ কি বলেছে আগে? আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহ এটাকে আপনি কবুল করেন। এখন দোয়া তো করেছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার, এটাকে সমর্থন করলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর পরে যার অবস্থান। সুবহানাল্লাহ। এই দোয়া কি কবুল হবে না কবুল হবে? তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য না? অনিবার্য না। তাহলে এখন কি করবেন? ঘোরাফেরা করবেন না গুনাহ মাফ করিয়ে নিতে হবে? হ্যাঁ। ইতুসানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান বাউদা, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা। ফাকুলতু আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ যখন আমরা করব অথবা শুনবো, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? শুধু কোন সময় বলা যাবে না? আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, এটা পরে বলবেন আযান শেষ হলে। আর নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়েন এই সময় কি করবেন না? করবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার যখন নামাজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ শব্দটা কোরআনে কয়বার আসছে? 4 বার আসছে। আর আহমদ একবার আসছে। কয়বার? একবার আসছে। এই যে এই নামগুলো আসলেও পড়বেন না, কারণ এটা কোথায় আছেন? নামাজে আছে, আয়াতের মধ্যে আছে, ওটা না। এমনি যখন আমরা আলোচনা করব তখন আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ? বুঝছেন তো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আমিও বললাম আমিন, তা আপনার দোয়াকে কবুল করেন আল্লাহ। ফালাম্মা রাকিতু সালিসা, তো যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, বাউদা মান আদরাকা বুয়াইহিল কিবারা ইনদাহু আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় উভয়কে পাইল, বৃদ্ধ অবস্থায় উভয়কে পেয়েছে, আও আহাদাহুমা, অথবা একজনকে পাইল, ফালাম ইদখিলাহুল জান্নাহ, পিতা মাতার খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহর রাসূল বললেন আমিন, আপনার এই দোয়াকে আল্লাহ কবুল করে নেন। তাহলে আমার আজকের এই হাদিস বর্ণনা করার উদ্দেশ্য কোনটা বলেন? রমাদান। কোনটা? রমাদান মাস। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। যেহেতু আমি হাদিসটা পূর্ণাঙ্গভাবে বলি, প্রত্যেকটা হাদিসই পূর্ণাঙ্গ বলি, এই জন্য সব হাদিসের মধ্যে অনেক কথা চলে আসে, কিন্তু উদ্দেশ্য কোনো একটা থাকবে। ঠিক আছে? উদ্দেশ্য আজকে কোনটা? রমাদান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই রমাদান মাস জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস, জাহান্নামের দরজা বন্ধ করার মাস, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করার মাস। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমাদান প্রবেশ করে, মানে রমাদান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়, শৃঙ্খলে আবদ্ধ করা হয়। বুঝে আসছে? তাহলে এই মাস রমাদান মাস কিসের মাস? জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস। এই মাস জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার মাস। এই মাস শয়তানদেরকে আবদ্ধ করার মাস। বুঝে আসছে? আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطها أمة قبلهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিয়াত উম্মতি 5 খিসালিন ফি রমাদান, আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যেই বৈশিষ্ট্যগুলো আগের কোনো উম্মতকে দান করা হয় নাই। আমার উম্মতকে রমাদান মাসে 5টি এমন বৈশিষ্ট্য দান করা হয়েছে যে আগের কোনো উম্মতকে আল্লাহ তাআলা দানই করেন নাই। 1 নম্বর, খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রমাদান মাসে আমরা যখন রোজা রাখি, এই রোজা রাখার কারণে আমাদের মুখের যেই দুর্গন্ধ হয়ে যায়, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের থেকে অধিক প্রিয় হয়ে যায়।
একটু গন্ধ বাড়ায় না? কিন্তু এটা আল্লাহর কাছে কি মেশকে আম্বর থেকেও বেশি সুগন্ধিময়। ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, রমাদান মাসে আমরা যখন রোজা রাখি ইফতার পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই রোজাদারদেরকে আপনি ক্ষমা করে দেন। 3 নম্বর, ওয়াইযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার বান্দাদের জন্য, এই রোজাদারদের জন্য তার জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আন ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার জান্নাত, অতি সত্বর আমার বান্দারা, আমার নেককার বান্দারা যারা রোজা রেখেছে তারা অতি সত্বর কষ্ট ক্লেশ দূর করে তোমার কাছে চলে আসবে। বুঝে আসছে? কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, অর্থাৎ বেরি লাগানো হবে। ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি, এই কারণে অন্য মাসে আমরা যতটা পাপ কাজে লিপ্ত হই, রমাদান মাসে ওই সমস্ত পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি। কেন? শয়তানকে যেহেতু শৃঙ্খলাবদ্ধ করা হয় এই কারণে। এখন আপনি বলবেন যে অনেকে তো আছে, ওই যে প্রভাব থাকে না, প্রভাব থাকে, বুঝেন তো নাকি? প্রভাব থাকে না, প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে কি নাই? হ্যাঁ, না প্রভাব নাই? প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব থেকে যায়। অধিক পরিমাণে গুনার কারণে তারা ওই গুনাহ থেকে সহজে কি আসতে পারে না, এরপরও আসার কিন্তু চেষ্টা করে। দেখবেন যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না তারাও কিছুটা পড়ে, কমপক্ষে রোজারা রাখে, আবার লুকিয়ে লুকিয়ে খাবার খায়। আগে তো সামনাসামনি খাইতো, আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। 4 নম্বর। 5 নম্বর, ওয়াইগফার লাহুম ফি আখিরি লাইলাতিন, قيل يا رسول الله أهي ليلة القدر؟ قال لا ولكن العامل إنما يوفى أجره إذا قضى عمله। আর রমাদানের মাসের শেষ রাত্রিতে যারা সিয়াম সাধনা পালন করে তাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা কি লাইলাতুল কদর? লাইলাতুল কদরে কি আল্লাহ ক্ষমা করে দেন? আল্লাহর রাসূল বললেন, না না, ওয়ালাকিন্নাল আমিল, বরং শ্রমিক যারা, তারা যখন কাজ শেষ করে, কাজ শেষ করার পরে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। সুতরাং আমাদেরও পারিশ্রমিক শেষের দিন কোনটা? ঈদের রাত্রি। কোন রাত্রি? কিন্তু আমরা কি করি? অবাধ্যতায় আবার লিপ্ত হয়ে যায়, তাই না? আপনি মনে করলেন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ইবাদত হয়, আপনি বিভিন্ন জায়গায় কাজ করে না, রাজমিস্ত্রি হোক, বহু, অধিকাংশ তো আমাদের সিস্টেম এটাই, 8টা থেকে কয়টা? 5টা। করার পরে যখন মনে করলেন 5টার পরে যেই আপনাকে কি দিবে? পারিশ্রমিক দিবে, তখন আপনি নাই হয়ে গেলেন, আপনি পারিশ্রমিক পাবেন। অথবা আপনি মালিকের সাথে একটা গন্ডগোল বাঁধিয়ে দিলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো আমাদের অবস্থা তো সেটা। সারা মাস আলহামদুলিল্লাহ রোজাও রাখছে, সালাতুত তারাবিহ আদায় করেছে, সব করে, কিন্তু যেই ঈদের রাত্রি চলে আসে আল্লাহর কাছ থেকে নেওয়ার কথা ভুলেই যায়। কিন্তু অথচ এই রাত্রি আপনার জন্য আমার জন্য শ্রেষ্ঠ রাত্রি। তাহলে এই 5টা বৈশিষ্ট্য অন্য কাউকে দেওয়া হয় না, এটা শুধুমাত্র কাদেরকে দিয়েছেন? আমাকে, আপনাকে দিয়েছেন। সুতরাং এই রাত্রকে গনিমত মনে করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া, 5টি রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই 5টি রাত্রি হলো, এর মধ্যে একটা রাত্রি হলো লাইলাতুল ঈদাইন। লাইলাতুল ঈদাইন 2 রাত্রি, 2 ঈদের রাত্রি। কয় ঈদের রাত্রি? 2 ঈদের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন। এই জন্য আমরা ঈদের রাত্রিকে নষ্ট করব না, ঈদের রাত্রিতে ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি তো মনে করি যে ঈদের রাত্রি সারা রাত ইবাদত করে ফজরের সালাত আদায় করব, এরপরে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সালাত আদায় করে এরপরে গিয়ে ঘুমাবো। কি বলেন? এটাই তো হওয়া উচিত। এরপরে জোহরের সময় উঠে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার জন্য চলে যাবে। কি বলেন? ঠিক না? কারণ
না হলে আপনি বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হবেন। তো সবচাইতে এটা ভালো, সারা রাতে ইবাদত করলেন, ফজরের সালাত জামাতের সাথে আদায় করলেন, ঈদুর সালাত জামাতের সাথে আদায় করে গিয়ে একটা ঘুম দিলেন, জোহরের আগে উঠবেন, উঠে কোথায় চলে গেলেন? কথা বলেন না, খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন। তারাই তো ঠিক আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমাদান থেকে এক রমাদান থেকে আরেক রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদানের মধ্যে যেই গুনাহগুলো থাকে আল্লাহ এগুলোও ক্ষমা করে দেন। যদি কবিরা গুনাহ থেকে আপনি আমি বাঁচতে পারি। সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যে যেই গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ফজরের নামাজ পড়ছেন, আবার জোহরের নামাজে আসছেন, তো মাঝখানে যেই সগীরা গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দেন। জোহরের নামাজ পড়েছেন, পড়ার পরে আবার আসরের সালাত আদায় করেছেন, তাহলে জোহর আসরের মাঝখানে যেই সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহ আছে না, কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আবার আসর পড়ে গেছেন, মাগরিবের মাঝখানে যদি সগীরা গুনাহ হয় আল্লাহ এটাও মাফ করে দিবেন। মাগরিব নামাজ পড়ে গেছেন, সালাত আদায় করে গিয়েছেন, এশার সালাত এসে জামাতে পড়লেন, আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আজকে যে জুমার সালাত আদায় করছেন, আবার আগামী জুমাতে জুমার সালাত আদায় করবেন, এর মাঝখানে যদি আমার আপনার সগীরা গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। রমাদান ইলা রমাদান, এই যে রমজান আসছে, আমাদের গত রমাদান থেকে এই রমজান পর্যন্ত যে সগীরা গুনাহগুলো আছে, কবিরা গুনাহ নয়, কি গুনাহ? সগীরা গুনাহ। আমরা যদি আগামী এই যে সামনে রমাদান আসছে, এই রমাদানে যদি আবার ইবাদত করি, যা সগীরা গুনাহ এই 11 মাসে হইছে আল্লাহ মাফ করে দিবেন। ইদা ইজতানাবাল কাবায়ের, আল্লাহর রাসূল বললেন, সে যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, সে যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা দান করবেন। মনে থাকবে বিষয়। তাহলে এটা কিসের মাস? রমাদান মাস। আমার সাথে বলেন, কোরআন নাযিলের মাস, সিয়াম সাধনা ফরজ করার মাস, এটা লাইলাতুল কদরের রাত্রির মাস। এই মাসে আমি আপনি যদি একটা নফল ইবাদত করি, ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। আর যদি একটা ফরজ আদায় করি, 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মনে থাকবে? এটা হলো সহমর্মিতার মাস, সহানুভূতির মাস, মানুষকে খাওয়ানোর মাস, মানুষের রিজিক বৃদ্ধি করার মাস। এই কথাগুলো ভালো করে মনে রাখেন। খালি মনে রাখলে হবে না, এগুলো আমল করা লাগবে। এই মাসে প্রতি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেন। জাহান্নামীদেরকে কি করেন? মুক্তি দান করেন। সুনানে ইবনে মাজার 1642 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতি রাত্রিতে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দেন। সুতরাং এই মাসকে গুরুত্ব দিতে হবে, এই মাসের গুরুত্ব বুঝতে হবে। এই মাসে যাদের সামর্থ্য আছে তারা উমরা পালন করবে। কি করবে? উমরা পালন করবে। কারণ রমাদান মাসে উমরা পালন করলে হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বুঝছেন? সুনান ইবনে মাজার 2995 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عمرة في رمضان تعدل حجتان। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে উমরা পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা কি করবে? উমরা পালন করবে। কোন মাসে? রমাদান মাসে পালন করলে কিসের সওয়াব? হজের সওয়াব। হ্যাঁ, তাহলে আজকের মূল আলোচনা থেকে আমি অন্যদিকে ঢুকলে আবার সময় কভার করবে না, আমি ওদিকে আর যাচ্ছি না। এখন আসেন আমার সাথে রিভিশন দেন প্রথম থেকে।
এই মাস কিসের মাস? বলেন, জোরে বলেন। কুরআন নাযিলের মাস। হ্যাঁ বলেন। এই মাস সিয়াম সাধনা ফরজের মাস। এই মাস লাইলাতুল কদরের মাস। এই মাস সহানুভূতির মাস। এই মাস এই মাস রিজিক বৃদ্ধির মাস। এই মাস সবরের মাস। সবরের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। এই মাস একটি নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়ার মাস। এই মাস একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পাওয়ার মাস। এই মাসে আমি আপনি যদি একজন ব্যক্তিকে এক ঢুক দুধ অথবা এক গ্লাস পানি অথবা একটি খেজুর দিয়েও আমি আপনি ইফতার করাই, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। হাদিসগুলো তো বলেছি নাকি না? এগুলো নিজের থেকে বলতেছি, আমি রিভিশন দিচ্ছি তাই। আবার তো আর হাদিসে যাওয়া যাবে না। এই এবং যে ইফতার করাবে, যাকে ইফতার করাবে সমতুল্য সওয়াব সে পেয়ে যাবে। আবার সিয়াম সাধনাকারীর সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। আর যে ব্যক্তি পেট ভরে ইফতার করাবে তাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করাবে। জান্নাতে যাওয়া পর্যন্ত আর তার কোনো পিপাসা লাগবে না। লাগবে নাকি? লাগবে না। সুতরাং আমার কথা বুঝছেন? তাহলে আমরা এই মাস জান্নাতের দরজা খোলার মাস, এই মাস জাহান্নামের দরজাকে বন্ধ করার মাস, এই মাস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার মাস। এই মাসে যদি আমরা ইবাদত করে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত না করতে পারি তাহলে ধ্বংসের মাস। কিসের মাস? ধ্বংসের মাস। এই মাসে যদি কল্যাণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হওয়ারও মাস, তাই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লাস্টের কথা, এই মাস হলো দানের মাস। কিসের মাস? দানের মাস। সহিহ বুখারীর হাদিস। কিসের মাস? সহিহ বুখারীর হাদিস। কোন? হ্যাঁ, এটা দেখবেন সবাই। কিসের কোন হাদিস? সহিহ বুখারীর হাদিস 6 নম্বর হাদিস। কত নম্বর? আবার বলেন। এই তো মাশাআল্লাহ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মধ্যে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। কি ছিলেন? শ্রেষ্ঠ দানশীল কে? আল্লাহ রাসূল। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আর রমাদান মাসে আল্লাহ রাসূলের দানের হার বৃদ্ধি পেয়ে যেত। সুবহানাল্লাহ। কি পাইতো? হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতেন, আল্লাহ রাসূলের সাথে ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে আসতেন। কার কাছে? রাসূলুল্লাহর কাছে আসতেন। আসার পরে কি হতো দেখেন, ফাইদারিসুল কুরআন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শোনাতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে কোরআন শোনাতেন। এই জন্য আমাদেরও উচিত একে অপরকে কোরআন শোনানো। তো কমপক্ষে তো কোরআন শোনা দরকার। কি বলেন? তারাবিহের নামাজ যদি আপনি 20 রাকাত পড়েন কমপক্ষে সারা মাসে আপনি কি করতে পারবেন? একটা খতমটা শুনতে পারেন। সেটাও তো শোনার সুযোগ হয় না অনেকের। অনেকে আবার এটার বিরোধিতাও করে। অনেকে এটার বিরোধিতাও করে। কি করে? বিরোধিতাও করে। অনেক জায়গায় দ্রুত পড়ে, আপনি ওটার সমালোচনা করেন। ওটার কি করেন? সমালোচনা করেন। কিন্তু আপনি ওই দ্রুততার কথা বলে আপনি 20 রাকাত থেকে কি কমায়েন না, কমানোর সুযোগ নাই। এগুলোর উপর আমার দলিলিক আলোচনা আসবে সামনে ইনশাআল্লাহ। তো যাই হোক, গত বছরও করেছিলাম, এবছর আরো করবো ইনশাআল্লাহ। পারলে কেউ এটার আমাকে হাদিস দিয়ে খণ্ডন করে। কথা আমার বুঝেন নাই? লাফালাফি করে লাভ নাই। আমার সাথে কথা বলতে হলে, আমার আলোচনাকে ভাঙতে হলে আমি যেভাবে প্রত্যেকটার উপরে এক একটা করে রেফারেন্স দেব কোরআন হাদিসের, আপনাকেও আমার কথাগুলোকে খণ্ডন করতে হলে আপনাকে কি করতে হবে? আমি কারোর সাথে তর্ক করতে যাই না কোনো জায়গায়। আমি কারো বিরুদ্ধে কথা বলি, আমি কারো বিরুদ্ধেও কথা বলতে যাই না। আমার একটা আলোচনাতেও আপনি কারো বিরোধিতা পাবেন না। কাউকে নিয়ে কথা বলার আমার কি নাই? সুযোগ নাই।
আমি বলবো কোরআন হাদিস, আপনিও যদি আমার সাথে কথা বলতে চান কি দিয়ে কথা বলতে হবে? কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে। আমার কথাকে ভাঙতে হলে, আমার আলোচনাকে খণ্ডন করতে হলে আপনাকে কি করতে হবে? কোরআন হাদিস দিয়ে খণ্ডন করতে হবে। চাপাবাজি করে লাভ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বুঝা গেল এই মাস দানশীলতারও মাস, তাই না? মিনার রিহিল মুরসালা, আল্লাহ রসুলের এই হাদিসের শেষে বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কেমন দান করতেন যে আল্লাহর রহমতের বায়ু থেকেও বেশি দ্রুতগামী ছিল আল্লাহ রসুলের দানশীলতা। মানে কি বুঝলেন? আল্লাহ তাআলার যে রহমত যে কত দ্রুত আসে, এর থেকেও দ্রুত আল্লাহ রসুল দান করতেন। তাহলে আমরা কম করবো না বেশি করবো? কারা কারা করবেন না হাত উঠান। কি বলেন, কারা কারা করবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমাদানের জন্য কি প্রস্তুতি কারা কারা গ্রহণ করবেন? করবেন তো ইনশাআল্লাহ। রমাদান মাসে এক ওয়াক্ত নামাজ ও জামাত ছাড়া হবে না। রমাদান মাসে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হবে না। রমাদান মাসে সালাতুত তারাবিহ ইনশাআল্লাহ আমরা 20 টাকা দিয়ে পড়বো, জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। যেখানে ভালো লাগে সেখানে গিয়ে পড়েন। এখানে পড়তে হবে এটা জরুরি নয়, যেখানে ভালো লাগবে তার পিছনে পড়বেন। কিন্তু আবার আরেকটা চেষ্টা করবেন, একজনের পিছনেই পুরা মাসটা কাটানোর জন্য চেষ্টা করবেন। যারা বিশেষ করে খতমটা পূর্ণ করতে চান, এটা দ্বারা লাভ আছে, এটা দ্বারা সবচাইতে ভালো। যারা যেখানে শুরু করবেন এটাতেই কি করার জন্য করবেন? শেষ করার জন্য চেষ্টা করবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। সকল কাজকে বিরত রেখে আপনি অফিসে গেছেন, যদি চেষ্টা করেন একটু আগে আসার জন্য চেষ্টা করেন। সব জায়গা থেকে এক জায়গাতে, এটা আপনি যেখানেই শুরু করেন, একটা রুমের ভিতরে শুরু করলে ওখানে আপনি শেষ করেন, ওই হাফেজের পিছনে আপনি শেষ করার জন্য চেষ্টা করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন থেকে প্রস্তুতি গ্রহণ। এই জন্য কিন্তু রমাদানের আলোচনা আমি শুরু করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেন। রমাদান মুবারকে আমি যে আজকের যে আলোচনা হলো কোরআন হাদিসের আলোকে, এগুলো আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।